পোষণ ট্র্যাকারে নিউ ভার্সন এসে গিয়েছে। উপরের পেজটিকে হোম পেজটি পাল্টে দেওয়া হয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই যে 24.5 নিউ ভার্সন ছিল, কিন্তু সেই ভার্সনে প্রচুর সমস্যা হচ্ছিল, যার জন্য আবার নতুন করে নিউ ভার্সন এসছে 24.7। আমরা দেখে নেব 24.7-এ আমাদের কি কি নিউ ভার্সন এলো বা কি কি আপডেট এলো। তাহলে আমরা প্রথমে প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে পোষণ ট্র্যাকার অ্যাপটিকে খুলে এবং দেখে নেব কি কি ভার্সন এসছে। দেখুন, হোয়াটস নিউ একে হচ্ছে হট ফিক্স ফর লগ ইন ইস্যু। তাহলে এই হট ফিক্স ফর লগ ইন ইস্যুতে যে লগ ইনের সমস্যা হচ্ছিল, সেই সমস্যার কিন্তু জরুরি সমাধান করা হয়েছে। অনেক ব্যবহারকারী যারা এই অ্যাপ ব্যবহার করেন, সেই ব্যবহারকারীরা পোষণ ট্র্যাকার অ্যাপে ঢুকতে বা লগ ইন করতে পারছিলেন না। প্রচুর সমস্যায় পড়ছিলেন অঙ্গনারী দিদিরা। সেই সমস্যাটির কিন্তু সমাধান করা হয়েছে, যাতে ব্যবহারকারী সঠিক ব্যবহার করতে পারে, যাতে সঠিকভাবে অ্যাপটি ব্যবহার করতে পারে, সেই সমস্যার কিন্তু সমাধান করা হয়েছে। তাহলে এই লগ ইন নিয়ে আর কোনো সমস্যা নেই। অনেক দিদিভাই আমাকে কমেন্টে লিখেছিলেন যে কিছুতেই এত চেষ্টার পরে লগ ইন করতে পারছিলেন না। সেই দিদিভাইদের উদ্দেশ্যে এবং প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আপনারা কিন্তু লগ ইনে আর কোনো সমস্যা নেই। আপনারা ফটাফট লগ ইনটা করে নিন, আপনারা আপডেট করে নিয়ে এবং লগ ইনটা করুন। আপডেটটা এসছে দেখুন 24. এই যে অ্যাপ ইনফরমেশানে 24.7-এ নিউ ভার্সন 24.7 জুলাই 26, 2025। তাহলে 26 তারিখে নিউ ভার্সনটি এসছে। এই ভার্সনে আপনাদের লগ ইন নিয়ে আর কোনো সমস্যা নেই। আর 2-এ হচ্ছে রিমুভ দ্য অ্যাডিশনাল রোল ফিউচার ফর সাপোর্টিভ সুপারভিশন। এই সহায়ক তদারকির জন্য যে অতিরিক্ত ভূমিকার ফিচার ছিল একটা, সেটাকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু সুপারভাইজার দিদিদের জন্য, এটা কিন্তু অঙ্গনারী ওয়ার্কারদের জন্য নয়। এটা সুপারভাইজার দিদিদের জন্য, অঙ্গনারী ওয়ার্কারদের জন্য। এই 1 নম্বর ভার্সনটাই, আর 2য় ভার্সনটা শুধু সুপারভাইজারদের জন্য। তাহলে সহায়ক তদারকির জন্য যে অতিরিক্ত ভূমিকার ফিচার ছিল, সেটাকে সরিয়ে দেওয়া হয়েছে। সাপোর্টিভ সুপারভিশন, আগে একটি ব্যবহারকারী একাধিক রোল দেওয়া যেত, যেমন সুপারভাইজার প্লাস হেল্পার একসাথে, এখন একসাথে হতো। এখন কিন্তু সেই অপশানটিকে সরিয়ে দেওয়া হয়েছে। এই অপশানটি সরিয়ে দেওয়ার ফলে কি হয়েছে, শুধু একটি নির্দিষ্ট ভূমিকা দিয়ে কাজ করতে হবে, যাতে কাজটি আর গণ্ডগোল না হয়, কাজটি যাতে সহজভাবে হয় এবং নির্ভুলভাবে হয়। তাহলে এই দুটো ভার্সন এসছে। এই দুটো ভার্সন দেখার পর আমরা এবার চলে যাব পোষণ ট্র্যাকার অ্যাপটিকে আপডেট করে নেব। দেখুন, আমরা পোষণ ট্র্যাকারটি আপডেট করেছি এবং আমরা এটাকে ওপেন করে নেব। যেহেতু আজকে রবিবার, সেই জন্য দেখুন এই যে অঙ্গনারী সেন্টার ডেলি ট্র্যাকার, এই উপরে যে আগে যে পেজটা ছিল, সেই পেজটাকে কিন্তু তুলে দেওয়া হয়েছে। আগে যেটা পুরনো পেজ ছিল, সেটা কিন্তু হোম পেজ চলে এসছে। আগে যেমন যে পুরনো হোম পেজ ছিল সেইটা এসছে, কিন্তু এখন নতুন যে 24.5-এ যে হোম পেজটা এসেছিলো, সেটাকে কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। দেওয়ার পরে এখন কিন্তু আগের পেজটাই চলে এসছে। তাহলে আগের পেজটা চলে এসছে এবং এখানে আপনারা দেখুন রবিবার বলে ক্লোজ আছে সেন্টার, কিন্তু আপনারা কিন্তু এখানে সব কাজ করতে পারবেন। ডেলি ট্র্যাকিং ছাড়া আপনারা কিন্তু রবিবারও সব কাজ করতে পারেন। EKYC করতে পারবেন, ফেস ক্যাপচার করতে পারবেন, হোম ভিজিট করতে পারবেন এবং ওজন এবং হাইট এই দুটোই তুলতে পারবেন। দেখুন, হোম ভিজিটের ক্ষেত্রে আপনার যদি রবিবার কোনো হোম ভিজিট থাকে, আপনারা করে নিতে পারবেন। তাছাড়াও বেনিফিশিয়ারিদের ক্ষেত্রে আপনি যদি মনে করুন EKYC করবেন বা ফেস ক্যাপচার করবেন, সেটাও আপনারা স্বচ্ছন্দে করে নিতে পারবেন। রবিবারও আপনারা সব কাজ করতে পারেন, বা নিউ রেজিস্ট্রেশন, হোম ভিজিট, বেনিফিশিয়ারি বা ওজন, হাইট, এগুলো আপনি সবই তুলে দিতে পারবেন। শুধুমাত্র ডেলি ট্র্যাকিংয়ের কাজটা করতে পারবেন না, এবং আপনারা খুব তাড়াতাড়ি যত ফেস ক্যাপচার বা EKYC আছে বেনিফিশিয়ারিদের ক্ষেত্রে, আপনারা সেগুলো করে নেওয়ার চেষ্টা করুন। নাহলে কিন্তু
খুব সমস্যা হবে। এই ভার্সানে হচ্ছিল না, কিন্তু এই নিউ ভার্সান 24.7 কিন্তু আপনি লগ ইনও করতে পারবেন, এই সমস্যার সমাধানও করতে পারবেন। সুতরাং আপনি ফেস ক্যাপচার ইকেওয়াইসিটা ফেলে রাখবেন না, করে নিন, নাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। ইকেওয়াইসি এবং ফেস ক্যাপচার ছাড়া হয়তো বেনিফিশিয়ারিদের সমস্যা হতে পারে। সুতরাং আপনারা সকলে এই কাজটি করে নিন। আর লগ ইনের যে সমস্যা আপনাদের তো মিটেই গেল। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।